নমস্কার, আমি চলে এসেছি রামপৌরি। হরিদ্বারে যেমন আছে হরকি পৌরি, ঠিক এখানে আছে রামপৌরি। রামপৌরিতে আমি চলে এসেছি। এনজয় ট্রাভেলস আপনাদের নিয়ে এসছে অযোধ্যার রামপৌরি। দেখুন কি সুন্দর দৃশ্য। এই জল বয়ে যাচ্ছে, গঙ্গার জল এদিক থেকে ওইদিকে সমানে বয়ে যাচ্ছে। সম্পূর্ণ রামপৌরি দর্শন করুন। এরপরে আমরা সরজু ঘাটে যাব। এ হচ্ছে রামপৌরি, ওদিক থেকে গঙ্গাটা আসছে ওইভাবে। আমি ওদিকে গিয়ে আর একটু দেখাবো। সম্পূর্ণ রামপৌরি দর্শন করুন অযোধ্যা থেকে সরাসরি। প্রদীপ বোস কথা বলছি, এনজয় ট্রাভেলসের 4909। পেয়ে গিয়েছি, আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন প্রচুর হনুমান, এতক্ষণ পাইনি। সরি, অযোধ্যার বৈশিষ্ট্য বাঁদর। এই বাঁদর, হনুমান থাকার কথা, বাঁদরে ভর্তি। এদের প্রচুর বাঁদর, এদের আমি খুব কাছ থেকে পেয়ে গেছি। তো কাছ থেকে একটু তুলে নিচ্ছি জুম করে। দেখুন এরা সব নিজের মনে মারপিট টাপিট করছে, আমি সেটা ছবিটি তুলে নিয়েছি। এরা ওদিকে চুলকাচুলকি করছে, দেখে নিন। এরা চুলকাচুলকি করছে, এদের ছবিটি তুলে নিয়েছি। আপনারা দেখবেন আমার ভিডিওতে। আমরা রামপৌরি ব্রিজের ওপর থেকে গঙ্গার সুন্দর দৃশ্য দেখুন। রামপৌরি ব্রিজের ওপর থেকে গঙ্গার একটি সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। মনোমুগ্ধকর রামপৌরির দৃশ্য। এই পাশে দেখাচ্ছি এরকম করে জলটা ফিল্টার করে এ পাশে আসছে। এই নমস্কার, এনজয় ট্রাভেলস আপনাদের নিয়ে চলে এসছে সরজু নদীর তীরে। আপনারা দেখছেন অযোধ্যার সরজু নদী। এই সরজু নদীর তীরেই বাস করতেন অন্ধমণি। তার এক ছেলে ছিল, নাম ছিল শ্রবণ কুমার। এই শ্রবণ কুমার যখন নদীতে জল ভরতে আসে, এই সময় এখানে জঙ্গল ছিল। তো রাজা দশরথ তাকে তীর মেরে বধ করেন এবং তাকে নিয়ে যান তার মাতা পিতার কাছে। তো সেখানে নিয়ে যাওয়ার পর তিনি অভিশাপপ্রাপ্ত হয়ে ফিরে আসেন। যে অন্ধমণি বলেছিলেন, আমি যেমন পুত্রশোকে মারা যাচ্ছি, তুমিও যেমন পুত্রশোকে মারা যাবে। তো তার জন্যই দশরথের ছেলে রামচন্দ্রের 14 বছর বনবাস হয়েছিল এবং তার শোকে দশরথ মারা গিয়েছিলেন। তো আমরা সেখানেই সেই তীরে এসে পৌঁছেছি, সরজু নদীর তীরে। তো একটু পত্রে আমরা নৌকা যাত্রা করতে পারি। নৌকার ভাড়া হচ্ছে 100 টাকা করে পার হেড নিচ্ছে। সরজুর জলে একটু নৌকা বিহার করব ভাবছি। আপনারা দেখে নিন সরজু নদী, বিস্তীর্ণ সরজু নদী। এপারে ঘাট সমস্ত কিছু আপনাদের দর্শন করাচ্ছি। পুরো পলি পড়ে গেছে অর্ধেক, এরকম অবস্থা। এখন একটা মেলার আবহ। এই নৌকাগুলো যাবে, তো যদি যায় তাহলে নৌকো থেকে আরেকবার দেখাবো। বন্ধুগণ, আমরা চলেছি এখন লক্ষণ ঘাটের দিকে, যেখানে লক্ষণের জল সমাধি হয়েছিল। জল সমাধি হয়ে নাগ রূপে রূপান্তরিত হয়েছিল। আমরা চলেছি লক্ষণ ঘাটের দিকে। দেখুন এদিকে লক্ষণ ঘাট। আমরা এই ঘাট থেকে এইভাবে আসছি, এখান থেকে এসছি। দেখুন আমরা চলেছি লক্ষণ ঘাটের দিকে। সরজু নদীতে আমরা নৌকা বিহার করছি। বোট থেকে সরজু নদীর ঘাটের দৃশ্য দেখুন, সুন্দর। আমরা সেই ব্রিজটা পেরিয়ে গেলাম। मानस लिखा था उन्हीं के नाम से ये घाट है। यहाँ से जाने के बाद चित्रकूट वहाँ के नीचे जाने के बाद चित्रकूट यहाँ से गए थे ना, वहीं पे लिखे थे। বন্ধুগণ, এটা হচ্ছে তুলসীদাস ঘাট। যে তুলসীদাস রামায়ণ লিখেছিলেন, রামচরিত মানসরা লিখেছিলেন, সেই তুলসীদাস ঘাট এখানে এসে কবি তুলসীদাস।
এই ঘাটটা এখন আমরা বেড়াচ্ছি বোটিং করে। দেখুন তুলসী ঘাটে অপরূপ সুন্দর দৃশ্য, বোটিং এখানেও প্রচুর আছে, এখান থেকেও বোটিং আপনারা করতে পারেন। তুলসীদাস যিনি রামচরিত মানস লিখেছিলেন, এখান থেকে চিত্রকূট পর্বতে তিনি চলে গেছিলেন। সুন্দর পানকৌড়ি উড়ে গেল সামনে দিয়ে, জলের মধ্যে পানকৌড়ি ডুব দিচ্ছে। দেখুন সুন্দর জলের মধ্যে পানকৌড়ি ডুব দেওয়ার দৃশ্য দেখুন। राम घाट है सामने वाला, यहाँ पे राम भगवान सीता मैया के साथ में स्नान किए थे। स्नान करने के बाद गौदान किए। ये सामने वाला ये राम घाट, এটা হচ্ছে রামঘাট, যেখানে রাম সীতা মার সঙ্গে স্নান করে গোদান করেছিলেন। এটা হচ্ছে রামঘাট। লক্ষ্য করুন আমরা রামঘাটে এসে পৌঁছে গেছি। দেখুন এটা হচ্ছে রামঘাট। সামনে রেল ব্রিজ। ऊपर में क्या है? उस पार में गोंडा जिला लगता है। गोंडा जिला? हाँ गोंडा जिला, गोंडा। এখান থেকে ওপারে হচ্ছে গোন্ডা জেলা। এখানে সরজু নদীর সুবিস্তৃত রূপ দর্শন করুন। ব্রিজের তলায় আমরা নৌকা বিহার করতে এসেছি। সুবিস্তৃত রূপ দর্শন করুন সরজু নদী। আপনাদের জন্য পূর্ণতোয়া সরজু নদী। পানকৌড়ি দেখুন, পানকৌড়িটা উড়ে বেড়াচ্ছে, তার একটু ছবি তুললাম আমি। রামঘাটের ছবি আবার আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা নৌকো করেছি সরজু ঘাট থেকে। এখানে আমাদের লক্ষণ ঘাট এবং রামঘাট, এবং ওখান থেকে और कौन घाट घूरा? लखन राम घाट और लखन घाट और तुलसी घाट। और तुलसी घाट আমরা তিনটে ঘুরলাম। এখান থেকে আমরা বোটের ভাড়া নিল পার হেড 150 টাকা করে। তো আমরা এইভাবে সমস্ত সরজু নদীটা ঘুরলাম, আমাদের দারুণ লাগলো। নমস্কার, আপনাদের জন্য এনজয় ট্রাভেলসের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। দর্শন করুন লক্ষণ কিলা বা লক্ষণের বাড়ি। এখানে সেই লক্ষণের জলসমাধি হয়েছিল। দেখুন এখানে লক্ষণের জলসমাধি হয়েছিল, পরে নাগরূপে প্রকাশ হয়েছিল। তাই এই লক্ষণ কিলার উৎপত্তি। আমরা নৌকো থেকে আপনাদের দেখাচ্ছিলাম যে লক্ষণ ঘাট, তারই বাড়ি লক্ষণ কিলা। দেখুন এই পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি লক্ষণ কিলা, আর নিচে হচ্ছে লক্ষণ ঘাট। এই যে সরজু নদী দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন এটা হচ্ছে লক্ষণ ঘাট। এই যে পুরো সরজু নদী এখান থেকে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ, আর এই হচ্ছে লক্ষণ কিলা বা লক্ষণের বাড়ি। দেখুন আর এই বিস্তৃত সরজু নদী, এই বিস্তৃত সরজু নদী। লক্ষণ কিলা থেকে সরজু নদীর অপূর্ব দৃশ্য দর্শন করুন।
লক্ষণকিলা থেকে সূর্য নদীর অপরূপ দৃশ্য দর্শন করুন। বন্ধুগণ, আমরা লক্ষণকিলার ঠিক পাশ থেকে অটো স্ট্যান্ড আছে, সেই অটো স্ট্যান্ড থেকে আমরা একটি অটো ধরলাম এবং আমরা রাজঘাট, গুপ্তার ঘাট কিংবা রামঘাট যাই বলুন সেই দিকে অগ্রসর হলাম। আপনারা দেখুন রাস্তার পাশের অপরূপ দৃশ্য। এই গুপ্তার ঘাটে যাওয়ার পথে অটো ভাড়া পড়লো আমাদের পার হেড 100 টাকা করে। এর পরের অংশ আমরা গুপ্তার ঘাটের গিয়ে দেখাবো গুপ্তার ঘাটের সুন্দর সুন্দর মন্দির সমূহ এবং গুপ্তার ঘাটে রামচন্দ্রের বিলীন হয়ে যাওয়ার দৃশ্য ও পরশিল্প। বন্ধুগণ, আমি চলে এসেছি গুপ্তার ঘাটে। গুপ্তার ঘাট সম্বন্ধে আস্তে আস্তে একটু বলেছি যে গুপ্তার ঘাট হচ্ছে এমন যেখানে রামচন্দ্র জল সমাধি নিয়েছিল। সেই গুপ্তার ঘাটে চলে এসেছি। ঘাটের দিকটা আমি পরে যাচ্ছি, আমার এখানে একটু টাইম বেশি হয়ে গেছে। আমরা খেতে চলে এসেছি। খাওয়ার জায়গাটা ঠিক এইরকম। তো খাওয়ার জায়গাটা এইখানে, আমরা এই যে রেস্টুরেন্টটা আছে এখানে আমরা খেতে বসেছি। এখানে একটা থালি হিসাবে খাচ্ছি। থালি হিসাবে 140 টাকা, যেখানে ভাত এবং 5টা রুটি এবং পনিরের সবজি, আরও সবজি, ভাজি এইসব আছে। দেখুন এরকম। তো আস্তে আস্তে আপনাদের নিয়ে যাচ্ছি এরকম দোকানটা। আমরা এখানে খেতে বসবো এরকম। আপনারা আসলে এখানে খেতে পারেন, এদের ব্যবহার বেশ ভালো। তো আমরা এরপরে দেখা হবে ঘাটের ধারে গিয়ে খাওয়ার পরে। নমস্কার। দেখুন হনুমান এবং সামনে পাহাড়িওয়ালি মা। এ দেখুন হনুমানকে দেখুন। এখন গেট বন্ধ আছে, বিকালে খুলবে, তার এটুকু আপনি দর্শন করলাম। নমস্কার। আপনারা হনুমান দেখতে পেলেন। গেটটা এখন বন্ধ আছে, দুপুরবেলা, বিকালে খুলবে। মাকে আর একটু সামনের থেকে দর্শন করাই। জয় মা। फोन तेरा ही यूज होगा और क्या जाओ। গুপ্তার ঘাটের একটি সুন্দর দৃশ্য, এটাকে রামঘাটও বলতে পারেন। এই দেখুন গুপ্তার ঘাটের বোর্ড দেখা দেওয়া আছে, গুপ্তার ঘাটের বোর্ড দেখা দেওয়া আছে, রামঘাটও বলতে পারেন। দারুণের দৃশ্য। এই সামনে নদী, যেটা আমি আগে কথা বলছিলাম যে রামচন্দ্র এখানে সে জল সমাধি হয়েছিল, এখানে জল সমাধি হয়েছিল। দেখুন এই গুপ্তার ঘাটের দৃশ্য, সেই জন্য এই গুপ্তার ঘাট বিখ্যাত। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের গুপ্তার ঘাটটা প্রতি, পুরো গুপ্তার ঘাটটা দেখুন খুব সুন্দর করে সাজানো। অল্প নদীর জলটা একটু দেখিয়ে দিই আপনাদের। গুপ্তার ঘাটে যখন এসছি পুরো গুপ্তার ঘাটটাকে, এখানে একটু উটের ব্যবস্থা আছে, দেখি চড়া যায় কি না। চড়লে আপনাদের জানাবো। গুপ্তার ঘাটের এই দৃশ্যটা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। আপনাদের যতদূর পাচ্ছি একদম নদীর জলের কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করব গুপ্তার ঘাট। দেখুন সুন্দর জল ও রাশি বয়ে চলেছে নিজের মৃদুমন্দ প্রভাবে গুপ্তার ঘাটের। দারুণ। এই দেখুন সামনে আমি জলের সামনে চলে এসেছি। এদিকে সুবিস্তৃত গুপ্তার ঘাট, ওদিকে নৌকা আছে, ওরা নৌকা করে নিয়ে যাবে, পার হেড 100 টাকা করে লাগবে। এবং ওদিকে দেখছেন দূরে দাঁড়িয়ে আছে উটটাকে বললে
ওরও ভাড়া 100 টাকা। দেখুন এই উট দাঁড়িয়ে আছে, এরও ভাড়া 100 টাকা। এই পুরো নদীটা এখানে একদম বালুর চর হয়ে গেছে, কোথাও কোনো জলের চিহ্ন পর্যন্ত নেই। দেখুন কি অবস্থা। সরু করে একটু জল বয়ে যাচ্ছে, এই দৃশ্যটা আপনাদের দেখালাম। রামচন্দ্র ঠিক এইখানেই জলসমাধি হয়েছিল, তাই আমি এসেছি এই জলের কিনারায়, মাথায় একটু জল নিয়ে আপনাদের সামনে দেখাতে চলেছি। দেখুন ঠিক এইখানে রামচন্দ্রের জলসমাধি হয়েছিল। চলুন আবার ফিরে যাই অন্যান্য দৃশ্যে। চলুন যাই। এইবার আপনারা দেখতে থাকুন রাজঘাট, রামঘাট বা গুপ্তার ঘাটের জলরাশির অপরূপ সৌন্দর্যের দৃশ্য। দেখুন রামঘাট বা গুপ্তার ঘাট, এখানে লেখা আছে দ্য ল্যান্ড অফ রামা, মানে রামচন্দ্র এখানে তার দেহত্যাগ করেছেন বা জল সমাধি হয়েছিল তার, তাই এটাকে বলা হয় দ্য ল্যান্ড অফ রামা। দেখুন গুপ্তার ঘাটের মন্দির সমগ্র লক্ষ্য করুন, আমি এখানে দেখাতে নিয়ে যাচ্ছি গুপ্তার ঘাটের মন্দির। বিস্তৃত মন্দির গুপ্তার ঘাটের, ভেতরে কিছু নেই, এই বাইরে এই অবস্থা। গুপ্তার ঘাটের মন্দির নদী, আর এদিকে গুপ্তার ঘাটের মন্দির। গুপ্তার ঘাটে দেখাবো এবার আপনাদের একটা খুব আশ্চর্য জিনিস, রামের পদচিহ্ন, যেখানে এসে রাম দেহত্যাগ করেছিলেন তার প্রকৃষ্ট উদাহরণ রামের পদচিহ্ন। দেখুন এই জায়গাটায় আছে, আসবেন এই জায়গাটায়, ঘাট থেকে এই বরাবর হেঁটে আসবে, রামের পদচিহ্ন এখানে আছে। প্রাচীন গুপ্তহরি, এটা আগে দেখুন তারপর দেখাচ্ছি। দেখুন রামের পদচিহ্ন, রাম যেখানে এসেছিলেন তার নিদর্শন এখানে রেখে গেছেন রামের পদচিহ্ন। দেখুন আমি খুব কাছ থেকে আপনাদের রামের পদচিহ্ন দেখাচ্ছি। লক্ষ্য করুন এনজয় ট্রাভেলস আপনাদের নিয়ে এসছে রামের পদচিহ্ন দেখতে গুপ্তার ঘাট, অযোধ্যা। আগে এটাই ফৈজাবাদ ছিল, এখন অযোধ্যা হয়ে গেছে। রাম এখানে এসেই জল সমাধি নিয়েছিলেন। চলুন যাই। জয় সিয়াপতি রামচন্দ্র কি জয়। দূর থেকে একটা প্রণাম জানিয়ে যায়। এখানে রামজি পুরো পরিবার এসে এখানে পুজো করেছিলেন। দেখুন এই মন্দিরে এই হচ্ছে সেই শিবলিঙ্গ যেখানে পুজো দিয়েছিলেন। দেখুন এই পুরো পরিবারের সঙ্গে এসে। जो राम जी ने आखिरी बार पूजा की शिवलिंग है और कुल देवी माता है। जय शिव शंभु जय शिव। माता जी को प्रणाम कर लीजिए, भोले बाबा को जो सेवा हो सेवा भेंट कर सकते माता जी के चरणों में। আমি এখানে এসেছি এখানে আপনারা দেখতে পারেন রামের পাদুকা এবং রাম
যে লাস্টে যাওয়ার সময় পুজো করেছে সেই শিব লিঙ্গটা এবং তাদের কুলদেবী বিন্ধুবাসিনী এখানে আছেন। এখানে আমরা আসবেন, এই যে দরজার এখানে সেই শিব আছে, আর এদিকে দরজার এখানে রামের পদচিহ্ন আছে এটার ভেতরে। এখানে আসবেন, এইরকম জায়গাটা এখানে এইরকম, এখান দিয়ে উঠে আসবেন। এখানে সিঁড়ি আছে, এই যে নদীটা দেখছেন, হ্যাঁ, এখানে এসে রাজঘাট আসলে এইভাবে এখানে আসবেন, এই নদীটার এখানে প্রথমে রাজঘাট নামবেন। রাজঘাট নেমে এসে কাউকে জিজ্ঞেস করবেন যে রামের পাদুকা দেখতে যাব, তাহলে আপনাকে দেখিয়ে দেবে জায়গাটা। অল্প একটু সময়, 2 মিনিট হাঁটলেই হয়ে যাবে। এখানে নৌকা বিহারও আপনারা করতে পারেন। বন্ধুগণ, আমি কালকে রাতে অযোধ্যা সফর শেষ করলাম। কি দিয়ে শেষ করলাম? মুক্তার ঘাট, যেখানে রামের জল সমাধি হয়েছিল। তারপরে চলে আসি ফৈজাবাদ বাস স্ট্যান্ডে এবং একটি হোটেলে থাকি, এবং আজকে সকালবেলায় 5টায় এই বাসটা দিয়েছে। আমি যাব আজমগড়, এবং আজমগড় থেকে যাব চুনার দেখা হয়ে গেলে যাব বিন্ধ্যাচল। চুনারের সমস্ত খুঁটিনাটি আপনাদের জানাবো এবং দেখাবো চুনারের সৌন্দর্য। তো এরপর বাকি অংশ দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল এনজয় ট্রাভেলস। ভোর 4টের সময় ফৈজাবাদ বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে চলেছে বিন্ধ্যাচলের উদ্দেশ্যে। ড্রাইভার বলল যে আগে বিন্ধ্যাচল দেখে তারপর চুনার দেখুন। তো এইভাবে চলতে চলতে হঠাৎ ড্রাইভার বললেন যে আপনি বিন্ধ্যাচল বিন্দুবাসিনীকে দেখতে যাবেন, তো তার ছোট বোন চৌকিধামে আছে, ওনাকে দেখুন, দেখলে আপনার যাত্রা সম্পূর্ণ হবে। সেই মতো কথা হয়ে রইল, বাস এগিয়ে চলল। এই কথা বলতে বলতে দেখুন সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল লাল টুকটুকে হয়ে। আমরা চললাম বিন্ধ্যাচলের উদ্দেশ্যে, কিন্তু সামনে ড্রাইভারের কথা মতো আমি নেমে যাব চৌকিধামে। বিন্ধ্যাচল বা বিন্দুবাসিনী মায়ের ছোট বোন, একে শীতলা মাও বলা হয়। তো এই সমস্ত ছবি এবং ভিডিও আমি আমার বিন্ধ্যাচল ভ্রমণ, চৌকিধাম